আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের গল্পে এমন একটি ছেলেকে নিয়ে যে তিনটি মেয়ের সাথে রিলেশন করত এবং ওই তিনটি মেয়ে একই স্কুলে পড়তো, কিন্তু তারা কেউ কাউকে চিনত না। পরবর্তীতে তারা যখন জানতে পারবে তাদের বয়ফ্রেন্ড তিনটি মেয়ের সাথে রিলেশন করত, তখন ছেলেটির কি হবে। এরকম ফানি মোমেন্ট দিয়ে আজকে আমাদের গল্পের এক্সপ্লেনেশন শুরু করে দিই। শুরুতেই আমরা এলিনকে দেখতে পাই, যে কিনা অনেক ফানি পার্সোনালিটির একটি মানুষ ছিল। আর সে শুধু নিজের ইমাজিন দুনিয়ায় বসবাস করত। সে সবসময় সবাইকে বুলিংয়ের হাত থেকে বাঁচানোর স্বপ্ন দেখত। কিন্তু এখানে মজার ব্যাপারটা ছিল যে সে মেয়েদেরকে অনেক ভয় পেত। ঠিক একদিন যখন ক্লাসে উপস্থিত না হওয়ায় টিচার যখন অন্য স্টুডেন্টকে ইয়ানের কথা জিজ্ঞাসা করে, তখন আমরা এলিনকে একটি বাগানে দেখতে পাই, যেখানে কিনা সে কারোর সাথে দেখা করার জন্য এসেছিল। কারণ কেউ তাকে একটা লেটার দিয়ে এখানে দেখা করার জন্য ডেকেছে। যার জন্য এলিন তার জামা কাপড় চেঞ্জ করে তাড়াতাড়ি করে লোকটার সাথে মারামারি করার জন্য তৈরি হতে শুরু করে। এবং তার ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি ছোটবেলায় একটা ছেলে তাকে খুবই বুলিং করত। ওই ছেলে এলিমের কাছ থেকে তার ফেভারিট রোবট খেলনাটিও কেড়ে নিয়েছিল। যার জন্য ওই দিনের পর থেকে এলিন অনেক কঠিন পরিশ্রম করে যাতে সে ছেলেটির সাথে দেখা করে তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারে। এরপর এলিন ছেলেটির জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সেখানে একটা কিউট মেয়ে চলে আসে এবং তার সাথে কথা বলতে শুরু করে দেয়। তখন এলিনের মনে হয় ছেলেটি হয়তো মেয়ে সেজে তার সাথে দেখা করতে এসেছে, যার জন্য সে উল্টাপাল্টা কাজ করতে শুরু করে দেয়। যেটা দেখে কিম তখন এলিনের এইসব উল্টাপাল্টা কাজ দেখে ওকে বলে দেয় ছোটবেলায় সেই তাকে বোলিং করতো। যেটা শুনে এলিন তখন কিমের কথা বিশ্বাস করে না, যার জন্য কিম এলিনকে এক্সপ্লেন করে বলতে থাকে ছোটবেলায় তাকে ছেলেদের মতোই দেখতেছিল, যার জন্য কোনো মেয়ে তার সাথে মিশতে চাইতো না। তাই সে বেশিরভাগ সময়ই ছেলেদের সাথেই থাকতো আর ছেলেদের মতোই পোশাক পরতো। কিন্তু এরপর সে একদিন এলিনকে দেখতে পায়। সে তাকে পছন্দ করতে শুরু করে। তাকে দেখার পর থেকে সে যে মেয়ে সেটা অনুভব হতে শুরু করে, যার জন্য সে এলিনের কাছে থাকার জন্য তাকে এলিনকে বোলিং করতে শুরু করেছিল। যেটা শুনে এলিন কিমের উপর প্রচণ্ড রেগে যায় আর তাকে বকাবকি করতে শুরু করে এবং সে ওখান থেকে চলে যায়। পরের দিন স্কুলে ক্লাস টিচার তাদের নতুন স্টুডেন্টের কথা বলে, যেটার কেউ না বরং কিমই ছিল। তখন টিচার কিমকে এলিনের পিছনের বেঞ্চে বসতে বলে। এরপর যখন কিম সামনে চলে আসে তখন এলিন তাকে জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। যেটা শুনে কিম বলে, তোমার জন্যই ওই স্কুল ট্রান্সফার করে এই স্কুলে এসেছি। এরপর কিম পুরো ক্লাসের সামনেই নিজেকে এলিনের ফিয়ান্সি বলতে শুরু করে। যেটা শুনে পুরো ক্লাস তাদের জন্য তালি বাজায়। যেটা দেখে এলিনের এসব কিমের ষড়যন্ত্র মনে করে আর তাকে কিছুই বলে না এবং নিজের জায়গায় বসে পড়ে। আর কিম পুরো ক্লাস জুড়ে এলিনকে জ্বালাতে শুরু করে যাতে সে তার সাথে একটু কথা বলে, কিন্তু এলিন এরপরও তাকে ইগনোর করতে শুরু করে। এদিকে ক্লাস শেষ হবার পর নিজের জায়গাটা পরিষ্কার করতে শুরু করে। যেটা দেখে কিম তখন এলিনের কাছে আসে, ঝাড়ুটি নিয়ে এলিনের জায়গাটা পরিষ্কার করার কথা বলে। কিন্তু এদিকে এলিন কিমের হাত থেকে ঝাড়ুটি নিয়ে নিজে পরিষ্কার করতে শুরু করে এবং কিমকে বলে, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। যেটা শুনে আমাদের বেহায়া নায়িকা কিম তাও এলিনের কথা শোনে না, আর সে কিছুক্ষণ পর এলিনের থেকে পানির বোতল এনে দেয়। যেটা দেখে এলিন এবার খুবই বিরক্ত হয়ে পানির বোতলটি কিমের মাথায় ঢেলে দেয়। যেটা দেখে তাদের ক্লাস মনিটর, যার নাম ছিল শাও, এলিনকে থামিয়ে দেয় এবং এলিন ক্লাস থেকে বেরিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখতে পাই কিম এর উপর এগুলোর তো কোনো প্রভাবই পড়ে না এবং সে আবারও খুশি খুশি এলিনের পিছন করতে শুরু করে। এদিকে পরের দিন কিম আর স্কুলে আসে না। যেটা দেখে শাও তখন এলিনকে এসে বলে, তুমি তার উপর গতকাল পানি ফেলার কারণে সে অনেক অসুস্থ হয়ে গেছে, যেটার কারণে সে আজ স্কুলে আসতে পারেনি। যেটা শুনে এলিনের শায়ের কথা ইগনোর করে ক্লাসে মনোযোগ দিতে শুরু করে। ঠিক তখনই কিম এলিনকে মেসেজ করে স্কুলের পরে তার সাথে দেখা করতে বলে। এদিকে যখন এলিন তার মেসেজে কোনো রিপ্লাই দিচ্ছিল না, তখন কিম এলিনের পছন্দের রোবটের ছবি তুলে পাঠায় এবং বলে, তোমার রোবটটি তুমি নিয়ে যাও। এটার বাহানা দিয়ে সে তাকে ডাকতে থাকে। যেটা দেখে এলিন তার সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। যেটা শুনে কিম খুশিতে নাচতে শুরু করে। এরপর তাদের ক্লাস টিচার শাহকে কিমের বাসায় গিয়ে তাকে দেখে আসতে বলে।
যেটা শুনে এলিন তখন শাওয়ের সাথে কিমের বাসায় যাওয়ার জন্য ডিসিশন নেয়। এরপর যখন তারা দুজনে কিমের বাসায় পৌঁছে যায় তখন কিম শাওকে দেখে একটু খুশি হয় না। এমনকি এলিন তখন কিমকে দেখে বুঝে যায় অসুস্থ হওয়ার নাটক করছে। এরপর কিম বাহানা করে এলিনকে শাহর বিরুদ্ধে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এলিন কিমের কথাকে কোনো সিরিয়াসলি নেয় না। এর কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলেই যাচ্ছিল, কিম এলিনকে তার রোবটটি দিয়ে দেয়, যেটা এলিন জড়িয়ে ধরে নিজের বাসায় চলে আসে। আর বাসায় এসে এলিন অষ্টমে তার বাবাকে বমি করতে দেখে। নিজের বাবাকে তখন সাহায্য করে এবং সেখান থেকে রুমে নিয়ে আসে। তারপর এলিন তার বাবার জন্য খাবার রান্না করে। সেই খাবারগুলো তার বাবার রুমের বাইরে রেখে এসে সে নিজের রুমে চলে আসে। রুমে এসে যখন নিজের রোবটটি হাতে নেয় তখন সেটা দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। আর এখান থেকে আমরা জানতে পারি এই রোবট খেলনাটি তার ভাই তাকে দিয়েছিল। হঠাৎ একদিন স্কুলে আগুন লেগে গিয়েছিল, তখন এলিনের ভাই নিজের জানের কথা না ভেবে সবাইকে বাঁচানোর জন্য স্কুলের ভিতরে ঢুকে পড়েছিল এবং সবাইকে তো সে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু সে ওইখান থেকে বেরিয়ে আসতে পারেনি, আর যার কারণে সে ওখানেই মারা যায়। এসব কিছুই ভাবতে ভাবতে এলিনের চোখ দিয়ে পানি বেরোতে শুরু করে। আর তখনই এলিনের মা এলিনকে কল করে, যেটা দেখে এলিন তাড়াতাড়ি করে নিজের চোখের পানি মায়ের কলটা রিসিভ করে এবং সে নিজের মায়ের সাথে কথা বলতে শুরু করে। এর কিছুক্ষণ পর তার মা ফোন কেটে দিলে সে ওই দিনের কথা ভাবতে থাকে যেদিন তার মা তাদেরকে ছেড়ে দেয় আর তার বাবার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে গেছিল, কারণ তার বাবার একমাত্রই কাজ ছিল ড্রিঙ্কস করা। যাই হোক, এরপর এলিন আবারও রোবট নিয়ে খেলতে শুরু করে। ঠিক তখনই সেটার ভিতর থেকে একটি ছোট কাগজের টুকরো বেরিয়ে যায়। কাগজটির মধ্যে এলিনের ভাই উইশটা লেখা ছিল, যেখানে উইশটা ছিল লায়ন ডান্স ক্লাব বানিয়ে চ্যাম্পিয়ন জেতা। যেটা জানতে পেরে এলিন তখন মনে মনে এটাই ভেবে নেয় যে সে তার ভাইয়ের স্বপ্ন পূরণ করবে। আর এরপর এলিন শাওর সাথে দেখা করার জন্য তার বাসায় চলে আসে। তখন শাও এলিনকে বলে একটা ক্লাব খোলার জন্য স্টুডেন্টদেরও সাপোর্ট প্রয়োজন পড়বে। যেটা শুনে এলিন তখন স্কুলে তার ক্লাবের রেজিস্ট্রেশন করানো শুরু করে দেয়। কারণ অনেক স্টুডেন্টরা তার ক্লাবে জয়েন করার জন্য চলে আসে, কারণ এলিন স্কুলের সবচেয়ে পপুলার ছেলে। আর এখানে সাউলিনকে তার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দেয়, যেখানে এলিনের অনেক ভালো বন্ধু ছিল। ঠিক তখনই সেখানে কিম চলে আসে আর এলিনের প্রশংসা করতে শুরু করে। এরপর যখন মেয়েরা জানতে পারে ক্লাবটি এলিন বানিয়েছে, তারা আর জয়েন হয় না আর সেখান থেকে চলে যায়। যেটা দেখে এলিন রেগে সেখান থেকে চলে যাচ্ছিল আর কিমও তার পিছন পিছন চলে আসে। এলিন ভুল করে কিমকে ধাক্কা দিয়ে দেয়, যার কারণে কিম সেখানে পড়ে যায় এবং কিম সবার সামনে কান্নার নাটক শুরু করে দেয়, যার কারণে এলিনকে না চাওয়া সত্ত্বেও কিমকে উঠাতে হয়। এরপর এলিন কিমকে একটি জায়গায় বসে একটি দোকানে আসে কিছু ওষুধ কেনার জন্য, যেখানে তার এবি নামে একটি মেয়ের সাথে দেখা হয়, যে কিনা একজন পপ স্টার ছিল। ঠিক তখনই একটা অপরিচিত লোক দুজনে কিছু ছবি তুলে সেখান থেকে পালানো শুরু করে, যেটা দেখে এলিন তাকে ধরে তার ক্যামেরা থেকে সবগুলো ছবি ডিলিট করে। আর এরপর এমি এলিনকে তার নিজের ছবি দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ সে মনে করছিল এলিন হয়তো তাকে খুব পছন্দ করে। কিন্তু এদিকে এলিন তো তাকে পাগল ভেবে বিষয়টা ইগনোর করে সেখান থেকে চলে আসে। হঠাৎ একদিন স্কুলে এলিনকে কেউ একজন পার্সেল পাঠায়, যেটির ভিতরে একটি মোবাইল রাখা ছিল। ঠিক তখনই মোবাইল ফোনটি এমির কল চলে আসে। সে এলিনকে তার সাথে দেখা করার জন্য ডাকে, যেটা শুনে এলিন দেখা করতে মানা করে দেয়। অন্যদিকে কিম এইসব শায়ের কাজ মনে করে আর সে খুবই জেলাস হতে শুরু করে। ঠিক তখনই কিম সাউলিনের কাছে এটা বলে সাহায্য চায় যে সে এলিনকে খুব পছন্দ করে। তখনই হঠাৎ করে একটি ছেলে এসে চিল্লিয়ে ক্লাসে বলতে থাকে এলিন কোন একটি ছেলের সাথে ক্লাসে মারামারি করছে। যেটা শুনে সাউলিন তাড়াতাড়ি করে এলিনের কাছে যাওয়ার জন্য দৌড় দেয় আর তার পিছে বসে কিমও দৌড়ায়। এদিকে এলিন একটা বোলিং হওয়া ছেলেকে সাহায্য করছিল, যেখানে কিম ও সাউলিন এসে এলিনকে সাহায্য করে। তারা সবাই স্কুলে মারামারি করার কারণে টিচার তাদেরকে অফিস রুমে ডাকে এবং টিচার সাউলিনকে এলিনের উপর নজর রাখতে বলে আর তাদের সেখান থেকে চলে যেতে বলে, যেটা থেকে কিম তো আবারও জেলাস হতে শুরু করে। এরপর থেকে সবসময় সব জায়গায় সায়ের মতো এলিনের পিছু করতে শুরু করে। তাই এই কারণে এলিন বিরক্ত হয়ে এটার কারণ জিজ্ঞাসা করে। এটা শুনে তখন কিম বলে, আমি তোমাকে বোলিং করার জন্য এখন সরি ফিল করছি। আর এর সাথে সাথে কিম নাটক করে এলিনকে একটা ট্রিপ করার চেষ্টা করছিল। আর এদিকে এলিন তো তার কোনো কথা না শুনেই তাকে পাগল বলে সেখান থেকে চলে যায়।
পরের দিন এলিন, সাউলিন ও জিহনের সাথে মিলে স্কুলে সকল স্টুডেন্টকে তাদের ক্লাবে জয়েন করানোর একটি উপায় খুঁজতে থাকে। এর মধ্যে স্কুলে জিংসে নামে একটি ছেলে ডান্স করার ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে যায়, যার কারণে সবাই তাকে নিয়ে মজা করতে শুরু করে। কিন্তু এদিকে এলিনের তার ডান্সটা অনেক পছন্দ হয়, যার কারণে জিংসেকে তার ক্লাবে আনার জন্য রাজি করাতে তার বাড়ি চলে আসে, যেখানে জিংসের মা এলিনকে জিংসের সাথে কথা বলতে দেয় না আর তাকে জিংসের কাছ থেকে দূরে থাকতে বলে। যেটা দেখে এলিন জিংসিকে কোনো না কোনোভাবেই তার ক্লাবে রাজি করানোর চেষ্টা করে। তার ক্লাবে রাজি করানোর জন্য একটা উপায় ভাবতে থাকে আর শাওয়ের কাছ থেকে তাকে ডান্স শিখতে বলে, যেখানে কিম বাকি ক্লাসমেটকেও তাদের সাহায্য করতে বলে, যেটাতে শাওলিন তাকে সাহায্য করে। আর এভাবে সবার সাহায্যের মাধ্যমে এলিন জিংসিকে রাজি করে ফেলে আর তার রেপুটেশন স্কুলে ভালো করে দেয়। যেটা দেখে খুশি হয়ে লায়ন ড্যান্স ক্লাবে জয়েন করে এবং ক্লাসের সবাইকে লায়ন ড্যান্স শেখাতে শুরু করে। এর কিছুদিন পর এমি এলিনদের স্কুলে জয়েন করে ফেলে, যেখানে এমিকে দেখে এলিন খুবই বিরক্ত হতে শুরু করে। এখানে এলিনের মনে হচ্ছিল এখন সে সত্যিই পাগল হয়ে যাবে। প্রথমে কিম তার পিছু ছাড়ছিল না আর এখন এমিও চলে এসেছে। এরপর থেকে এমি এলিনার আশেপাশে ঘুরঘুর করতে শুরু করে, যেটা দেখে কিম অনেক রেগে যায়। হঠাৎ একদিন রাতে যখন এমি এলিনের বাসায় চলে আসে, তখন শাও তার পিছু পিছু এলিনের বাসায় চলে আসে, কারণ সে এমির উপর সন্দেহ করছিল। এদিকে কিম ব্যালকনি দিয়ে এলিনের বাসায় ঢুকে পড়ে। বাইরে বৃষ্টি হবার কারণে সে পুরোই ভিজে গিয়েছিল, যেটা দেখে শাহ তখন তাড়াতাড়ি করে কাপড় চেঞ্জ করে এলিনের কাপড় পরিয়ে দেয়। আর এরপর যখন তারা বাইরে যাওয়ার চেষ্টা করছিল, তখন তারা তার দরজাটি খুলতে পারে না। তখন সবাই রাতে এলিনের বাসায় থেকে যায়, যার কারণে পরের দিন স্কুলে এলিনকে নিয়ে সবাই উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। কিন্তু এলিনের কারো কথাই তেমন পাত্তা দেয় না, বরং সে একাই ক্লাব রুমে বসেছিল। ঠিক তখনই কিম তার মুড ভালো করার জন্য নিজের হাতে অনেকগুলো খাবার বানিয়ে তার জন্য নিয়ে আসে। তখন এলিন দেখতে পায় কিমের সবগুলো আঙ্গুলে ব্যান্ডেড লাগানো, কারণ সে জীবনে প্রথমবার কারোর জন্য খাবার রান্না করছে। যাই হোক, এরপর এলিন এক এক করে সব খাবারগুলো টেস্ট করতে থাকে, কিন্তু সব খাবারের আজব আজব টেস্ট হওয়ার কারণে সে সবগুলো খেতে পারে না। এরপর কিম এলিনকে তাকেও ক্লাবে নিতে বলে, কিন্তু এলিন তাকে ক্লাবে নিতে মানা করে দেয়। সে জ্যাং নামে একটি মেয়েকে ক্লাবে নিতে চাচ্ছিল, যেটার ব্যাপারে সে সাউলিনের সাথে কথা বলছিল। এদিকে সাউলিন যখন জ্যাংকে ক্লাবে নেওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে, কিন্তু জ্যাং ক্লাবে জয়েন হতে চায় না। তখন আমরা জানতে পারি কিম জিংকে আগে থেকেই জয়েন হতে মানা করে দিয়েছিল, যাতে এলিনের মেম্বার্স হতে পারে না, পরে তাকেই যেন ক্লাবে নিতে হয়। ঠিক তখনই এলিন জানতে পারে জ্যাং এমির অনেক ফ্যান ছিল। সে এমিকে দিয়ে জ্যাংকে তার ক্লাবে জয়েন করানোর কথা বলে। এদিকে এমির বলাতে সে ক্লাবে জয়েন হয়ে যায়। এখন শুধুমাত্র ক্লাবে একজন মানুষই কম ছিল, যেটা দেখে কিম তখন ভাবতে থাকে সে এমন কি করলে এলিন তার ক্লাবে নিবে। অন্যদিকে এলিনের ক্লাবের শেষ মেম্বারটাও খুঁজে পেয়ে যায়, যার কারণে এলিন তখন অনেক বড় একটি পার্টির আয়োজন করে, যেখানে শাহ কোনোভাবে জানতে পেরে যায় এলিনের ভাই যে বাচ্চাটি বাঁচাতে মারা গিয়েছিল সেটা আর কেউ না, বরং কিমই ছিল। অন্যদিকে পার্টিতে কিম অনেক সুন্দর করে সেজে চলে আসে, যেখানে কিম আসতেই সিধা যে তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, যেটা কিম কিছুটা নার্ভাস হয়ে যায় আর সে এটা স্বীকার করে নেয় তাকে বাঁচাতে গিয়ে এলিনের ভাই মারা গিয়েছিল। এবং ও শাহকে বলে তুমি এই বিষয়ে এলিনকে কিছু বলো না, কারণ সে এসব কিছু নিজে এলিনকে বলতে চায়। যেটা শুনে তার কথা মেনে না এবং তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। পরের দিন এলিন তার স্পোর্টস টিচারকে তার ক্লাবের জন্য সার্টিফিকেট বানাতে বলে, যেখানে টিচারকে রাজি করাতে কিম এলিনের সাহায্য করে, তাই টিচার রাজি হয়ে যায়। আর এই সাহায্য করার জন্য কিম তখন এলিনের সাথে ডেটে যেতে বলে, যেটা শুনে এলিন তখন ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, যার কারণে তারা দুজনেই মুভি দেখার জন্য চলে আসে। এলিন বুড়ো মানুষ সেজে আসে, যাতে কিম তাকে দেখে খুব ভয় পেয়ে যায়, কিন্তু কিমের কাছে এলিনকে আরো বেশি ভালো লাগতে শুরু করে এবং তারা দুজনে মুভি দেখতে শুরু করে। কিছুক্ষণ পর মুভি শেষ হওয়ার পর যখন বাইরে চলে আসে, তখন হঠাৎ করেই কিমের পা মুচকে যায়, যেটা দেখে এলিন কিমকে কাঁধে উঠে বাসায় পৌঁছে দেয়। পরের দিন যখন কিম স্পোর্টস টিচারের কাছে ক্লাবের সার্টিফিকেট আনতে যায়, তখন সে জানতে পারে সিলি আগে থেকেই সার্টিফিকেট নিয়ে চলে গেছে। এখানে সিলি এলিনের ক্লাবের একজন মেম্বার ছিল, কিন্তু সিলির আসল রূপ জানে। আসলে সিলি এলিনকে একটু পছন্দ করে না, আর এর সাথে সে ক্লাবটি নষ্ট করে দিতে চায়, যার জন্য কিম তখন তাড়াতাড়ি করে সিলির কাছে নিয়ে যায় আর সিলিকে এলিনের কাছ থেকে দূরে থাকার জন্য ধমকি দেয়, যেগুলো আবার এমি নামের সেই মেয়েটি দেখে ফেলে, যার জন্য সিলি তখন ক্লাবটি ছেড়ে দেয়।
তখন সাউলিন এলিনকে বলে সিলি শুরু থেকে এমন ছিল, সে শুধু ক্লাবটি শেষ করে দিতে চাইতো। কিন্তু এদিকে এলিন সাউলিনের কথা তেমন বিশ্বাস করে না, যার জন্য ক্লাবের সব মেম্বার্স মিলে সমস্যার সমাধান করার জন্য একটি উপায় খুঁজতে থাকে। আর তখনই এমি সবাইকে বলে যে কিম সিলির সাথে কথা বলতে দেখে, যেটা শুনে তখন জ্যাংয়ে বলে সে একবার কিমকে তাকে জয়েন হতে মানা করেছিল। ঠিক এইভাবেই তখন কিমের উপর সন্দেহ করতে শুরু করে, কিন্তু সাউলিনের কারো কথাই তেমন বিশ্বাস হয় না। এরপর যখন কিম ক্লাব রুমে আসে তখন সবাই তাকে দেখে সেখান থেকে চলে যায়, যেটা দেখে এলিনকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু এলিন তার উপর চিল্লিয়ে সেখান থেকে চলে যায় আর কিম সেখানেই দাঁড়িয়ে কান্না করতে থাকে। পরের সিনে এলিন ও শাহ তাদের বন্ধুদের সাহায্যের মাধ্যমে কাইন নামের একটি মেয়েকে ক্লাবে নিয়ে নেয়, যেখানে শাহ জানতে পারে স্কুল ডিরেক্টর তাদেরকে ক্লাবে জয়েন হতে মানা করেছে যারা সামনের এক্সামে পাশ না করবে। এদিকে এলিন পড়াশোনায় তেমন ভালো ছিল না, যার জন্য এলিন এটা শুনে অনেক চিন্তিত হয়ে পড়ে এবং সবাইকে সে এক্সামে চিটিং করার আইডিয়া দেয়। কিন্তু ডিরেক্টর তাদেরকে ধরে ফেলে, যার জন্য এরপর থেকে তারা শেষ এক্সামের জন্য ভালোভাবে পড়াশোনা করতে শুরু করে, যেখানে কিমও তাদের সাহায্য করে। তাই তাদের সম্পর্কটা আগের চেয়ে অনেক ভালো হয়ে যায়। কিছুদিন পর এক্সামের রেজাল্ট দেওয়া হয়, যেখানে সবাই পাশ করে, কিন্তু জিং ফেল হয়ে যায়, যার কারণে তাকে ক্লাবটি ছেড়ে দিতে হয়। তাই তাদের কাছে এখন মাত্র লাস্ট একটা অপশন ছিল, শুধু কিমই ছিল। অন্যদিকে সিলির ডিরেক্টরকে বলছিল এলিন শেষের এক্সামে চিটিং করেছে, যেটা শুনে ডিরেক্টর তখন ক্যামেরা চেক করে এবং সে এলিনের হাতে একটি কাগজ দেখতে পায়, যার জন্য ডিরেক্টর তাকে চিটিংয়ের অপরাধ দিয়ে স্কুল থেকে বের হওয়ার জন্য অ্যানাউন্সমেন্ট করে, যেটা শুনে তখন কেউই ডিরেক্টরের কথা বিশ্বাস করতে পারে না। কিন্তু কিম এলিনের জন্য ডিরেক্টরের কাছে গিয়ে তার সাথে ঝগড়া করতে শুরু করে। তখন সব স্টুডেন্টরাও সেখানে এসে কিমের পক্ষে কথা বলতে শুরু করে। তখন এলিন ডিরেক্টরকে বলে এই কাগজটা আসলে তার বাবা তাকে দিয়েছিল বদনজর থেকে রক্ষা করার জন্য, কিন্তু ডিরেক্টর এলিনের কথা কোনো বিশ্বাস করে না। যখন এলিনের বাবা এই বিষয়টি জানতে পারে তখন সে নিজে এসে ডিরেক্টরের সাথে কথা বলে, যার জন্য এলিনকে রি এক্সাম দেওয়ার অনুমতি দেওয়া হয়, যাতে এলিন পাস হয়ে যায়। এদিকে এক্সামের পর এলিন কিমকে ডাকে আর তাকে ক্লাবে জয়েন হওয়ার জন্য একটি লেটার দেয়, যেটা দেখে কিম তখন অনেক খুশি হয়ে যায় এবং এলিনকে তার সাথে লাঞ্চে যেতে বলে। ঠিক তখনই সেখানে ইমিউ চলে আসে এবং এলিনকে তার সাথে লাঞ্চে যেতে বলে। অন্যদিকে আমাদের নায়ক এলিনকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছে, তাই সেও সেখানে এসে এলিনকে নিজের দিকে টানতে শুরু করে, যেটা দেখে এলিন তিনজনের প্রতি খুবই বিরক্ত হয়ে যায় আর সুযোগ বুঝে সে তিনজনের হাত থেকে পালিয়ে যায়। ভাইরে ভাই, তিনটা আমি একটা ছেলের জন্য পাগল, আর আমার পুরা কপালে একটাও গার্লফ্রেন্ড পাইলাম না। তোমরা কে কয়টা প্রেম করো অবশ্যই কমেন্টে জানিও। যাই হোক, এখন আবার গল্প ফিরে আসি। পরে সিনিয়র ডিরেক্টর এলিনকে ক্লাবে বানানোর অনুমতি দেয় না, কারণ সে অনেক বছর আগে সে আগুন লাগার ঘটনাটিকে আবারও হতে দিতে চায় না। এদিকে সাউলিনের বাবা, যে কিনা স্কুলে ম্যানেজার ছিল, সে ডিরেক্টরের কথা অনুযায়ী সাউলিনকে সব ক্রেডিট কার্ড ব্লক করে দেয় আর সাউলিনের ক্লাবটি ছেড়ে দিতে বলে, যেটা শুনে সাউলিন তার বাবার সামনে হ্যাঁ বলে দেয়। আর স্কুলে আসার পর সে সবকিছুই সবাইকে বলে, যেটা শুনে সবাই তখন খুবই চিন্তায় পড়ে যায়। এরপর সাউলিনের বাবা জানতে পারে সাউলিন তার কথা বলার পরও ক্লাবটি ছাড়েনি, তখন সে সাউলিনকে বাসায় আটকে রাখে, যেটা দেখে ক্লাবের সবাই সাউলিনের স্কুলে অ্যাবসেন্ট দেখে চিন্তায় পড়ে যায়, কারণ সাউলিন কখনো এইভাবে উধাও হয়ে যায়নি। যার জন্য ক্লাবের সব মেম্বার্স সাউলিনের বাসায় যায়, যেখানে তারা সবাই সাউলিনকে বাইরে থেকে দেখার চেষ্টা করে, যেখানে সাউলিনের বাবা তার অ্যাসিস্ট্যান্টকে বলে স্কুলের ডিরেক্টরকে কল করতে, যাতে সে সবাইকে স্কুল থেকে বের করে দেয়। সাউলিন তার বাবার কথা শুনে আটকে নেয় আর বলে আমি তাদের সাথে কথা বলছি। এরপর সাউলিন বাইরে এসে সবার সাথে অনেক রুডলি কথা বলে, যাতে ওরা এখান থেকে চলে যায়। আর সাউলিন এরপর আবারও বাসায় ভিতরে চলে আসে, যেটা দেখে এলিনের কাছে সাউলিনের ব্যবহারটা খুবই আজব লাগে আর এলিন সাউলিনের উপর অনেক সন্দেহ করে। এর কিছুদিন পর সাউলিনের বাবা তাকে স্কুলে যেতে দেওয়ার জন্য রাজি করিয়ে ফেলে, কিন্তু তার বাবা তাকে কোনো প্রকার টাকা দিতে রাজি হয় না। কিন্তু এরপরেও সাউলিনের এতে কিছু আসে যায় না আর সে খুশি খুশি সবার কাছে ফিরে আসে, যেখানে তাদের ডান্স করার জন্য কস্টিউমের প্রয়োজন ছিল, কিন্তু তাদের কাছে তেমন কোনো টাকা ছিল না, যার জন্য ওরা সবাই মিলে তখন কিছু জিনিসপত্র বিক্রি করার ডিসিশন নেয় এবং ওরা সবাই মিলে তখন বিশেষ ধরনের একটা জুস তৈরি করে, যে জুসটি তখন অনেক ফেমাস হয়ে যায়, যার কারণে তারা অনেকগুলো টাকা জমা করতে ফেলে। কিন্তু তখন এসে সবাইকে জানায় কিছু মানুষ তাদের জুস খাওয়ার পর তাদের ডায়রিয়া হওয়ার কমপ্লেন এসেছে, তার ডিরেক্টর তাদেরকে হসপিটাল বিল পে করতে বলে, যার কারণে এইভাবে তাদের সবগুলো টাকাই শেষ হয়ে যায়। কিন্তু তারপরেও তারা হার মানে না, সবাই তাদের পুরনো জিনিস ও পুরনো কাপড় দিয়ে কস্টিউম বানায়। কিছুদিন পর মর্নিং অ্যাসেম্বলিতে স্কুলের ডিরেক্টর ওদের ক্লাবের নাম নেয় এবং ওরা সবাই কস্টিউম নিয়ে সামনে চলে আসে।
তখন এলিন কিমকে দেখতে পায় না, তাই এলিন দাবি করে কিম তাদেরকে ছেড়ে পালিয়েছে। অন্যদিকে ডিরেক্টর তাদের কস্টিউম দেখে মজা নেয় এবং তাদের পারফর্মিং করতে দেয় না। তখন শাহ জোর করে স্পিচ দেয়। শাহর স্পিচ শুনে সব স্টুডেন্টরাই তাদের সাপোর্ট করতে শুরু করে, কিন্তু এরপরেও ডিরেক্টর রাজি হয় না। তখনই সেখানে কিম চলে আসে আর ডাইরেক্টরকে একটি লেটার দেখায়, যেখানে লেখা ছিল ওই দিন ওই মানুষের ডায়রিয়া তাদের জুসের জন্য হয়নি, বরং অন্য কোনো জুস খাওয়ার জন্য হয়েছিল। তখন আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি কিম নিজে তাদের সাথে দেখা করতে গিয়েছিল, যারা টাকার জন্য তখন মিথ্যা কথা বলেছিল, এবং কিম তাদেরকে অনেক মেরে সবার সত্যি কথা বলে এগ্রিমেন্ট সাইন করে নিয়ে এসেছে এবং তাদের টাকাগুলো ফিরে নিয়ে এসেছে, যেগুলো দিয়ে সে ভালো কস্টিউম কিনে আনে। আর তারপর তারা ক্লাবের পারমিশন পেয়ে যায়, তাই তারা সবাই মিলে ওই দিনটিকে সেলিব্রেট করে। ঠিক তখনই এলিন তার ভাইয়ের শেষ ইচ্ছেটাও পূরণ করার ব্যাপারে সবাইকে বলে। সেটা ছিল চ্যাম্পিয়নশিপ জেতা, যেটা শুনে সবাই তাকে সাহায্য করবে বলে। কিন্তু তারা চ্যাম্পিয়নশিপ জিততে পারে না, বরং তাদের সবার ফ্রেন্ডশিপ আরো আগের থেকে অনেক ভালো হয়ে যায় এবং সবাই হারার পরে অনেক খুশি ছিল। আর শেষে আমরা দেখতে পাই কিম, শাহ, এমি তিনজনে এলিনকে মেসেজ করে তার সাথে দেখা করতে বলে, যাতে তাদের ভালোবাসা কনফেস করতে পারে। আর এখানে আমাদের আজকের পর্বটি শেষ করছি। এরপরের পর্বটা আরো বেশি ইন্টারেস্টিং হবে। খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্বটি চলে আসবে। সবাই পাশে থেকো। আল্লাহ হাফেজ।